নমস্কার দর্শক বন্ধু, আবারও হাজির। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র পাঠ এবং তার বাংলা তোমাদের বলবো। এই মন্ত্র পাঠটা প্রতিদিন দুবেলা যদি উচ্চারণ করো তাহলে দেখবে গৃহে কোনো রকম নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। সদাই পজিটিভ এনার্জি গৃহে থাকবে এবং হবেই হবে তোমার মনস্কামনা পূর্ণ। শুধু একটা মাস করো। আমি যেই মন্ত্রটার কথা এখন বলছি, আমি এখন বলবো আধ্যাত্মশ্রমের কথা। এটা যে কি পরিমাণ ক্ষমতা, কি পরিমাণ শক্তি, এই আধ্যাত্মশ্রম পাঠ করলে একবার বুঝতে পারবে। প্রতিদিন দুবেলা সকাল এবং সন্ধে আধ্যাত্মস্তম পাঠ করো। যে কোনো সমস্যা থেকে মুক্তি হবেই হবে। কোনো রকম সমস্যা গৃহে থাকবে না। সমস্যা ছাড়া তো মানুষ হয় না। সেই সমস্যা থেকে মুক্তি পাবে এই আদ্যা মায়ের আধ্যাত্মস্তম পাঠ এবং পাঠ বা শ্রবণ যদি করতে পারো। তাহলে আমি আজকে আধ্যাত্মশ্রমের পাঠ এবং বাংলা মানে পরিষ্কার করে তোমাদের সামনে বলতে চাই। জয় আধ্যাত্মশ্রম পাঠ। আধ্যাত্মশ্রমের বাংলা অনুবাদ। আধ্যাত্মশ্রমের বাংলা অনুবাদ। আধ্যাত্মশ্রমের 40 লাইন 20টা শ্লোক। মূল আধ্যাত্মশ্রম সংস্কৃততে লেখা। এই সংস্কৃত শ্লোক আধ্যাত্মশ্রমে পাঠ করা উচিত, তাহলে বেশি কার্যকরী হয়। কিন্তু যারা বাঙালি তারা সংস্কৃততে উচ্চারণ ঠিক মতো স্পষ্ট করতে পারে না বা মানে বুঝতে পারে না, তাই বাংলা প্রত্যেকটা লাইন উচ্চারণের সঙ্গে সঙ্গে বাংলা অর্থটাও অনুভব করতে পারি। সেই কারণে বাংলা আধ্যাত্মশ্রম পাঠ এবং বাংলা মানেটা তোমাদের জানাতে চাই। অনেক গুণ লাভ হবে যদি মানেটাও বুঝতে পারো, তবেই ভালো লাগবে পড়তে এবং কেন পড়ছো সেটাও জানতে পারবে। ওং নম আদ্যা ওই। ওং হচ্ছে ব্রহ্মের বীজ মন্ত্র বা আদি মন্ত্র। এই ওঙ্কার থেকে সমস্ত মন্ত্রের সৃষ্টি। সমস্ত মন্ত্রের ওঙ্কার উচ্চারণ করলে সমস্ত মন্ত্র শক্তিশালী হয়ে ওঠে। তাই সমস্ত মন্ত্রের ওঙ্কার উচ্চারণের বিধান আছে।